তো হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আমি এখন এসেছি আমাদের বাড়ির সামনে রাস্তা, ঠিক আছে। আর আমি এসেছি হচ্ছে এই দেখো একটা গামছা পরে, দেখো। তো আমি এর নিচে একটা প্যান্টও পরে আছি, কিন্তু আমার একটু গামছা পরতে ইচ্ছা হলো, তো সেই জন্য আমি গামছাটা পরে নিলাম, ঠিক আছে, ওর পরে। আর কালকে দেখো বৃষ্টি হয়েছে, আমাদের বাড়ির সামনে কাদা কাদা হয়ে গেছে। আর এই দিকটা দেখো জল জমে গেছে বৃষ্টির জন্য। তো কালকে যখন বিজয় মিছিলে খাওয়া দাওয়া হয় তখন আমি খেতে গেছিলাম, আর তখন ঝড় বৃষ্টি শুরু হয়, আর সেই জন্য এখানে কাদা কাদা হয়ে গেছে। আর আমি রাস্তায় আসার পর দেখলাম যে আমাদের বাড়ির সামনে রাস্তার উপর একটা আম পড়ে আছে, আর আমটা হচ্ছে আমাদের বাড়ির সামনে এই গাছটা থেকে এই আমটা পড়েছে। তোমাদেরকে আমটা দেখাচ্ছি, ঠিক আছে। এই দেখো সে আমটা দেখতে দেখে মনে হচ্ছে ভালো আম, কিন্তু তারপরে দেখলাম এই দেখো ভিতরে পচা আম, এই দেখো। তো ওপর থেকে আমটা দেখে মনে হচ্ছিল ভালো আম, তো সেই জন্য আমি আমটাকে হাতে নিলাম। তো তারপরে দেখলাম যে আমটা ভালো না, পচে গেছে। তো ওইদিকে এখন প্রচন্ড রোদ্দুর পড়েছে, ঠিক আছে, কিন্তু আজকে গরম লাগছে না, কারণ আজকে আবহাওয়াটা একটু ঠান্ডা ঠান্ডা আছে। তো তো সেই জন্য আজকে আর গরম লাগছে না, যতই রোদ্দুর পড়ুক আজকে আর গরম লাগছে না আমার। তো এইদিকে আমাদের বাড়ির সামনে লাইটটা জ্বলছে, দেখো এখনো জ্বলছে এই লাইটটা। তো এই লাইটটা আমাদের বাড়ির সামনে এই গাছে লাগানো হয়েছে, কারণ এই রাস্তা তো অন্ধকারে যায় না লাইট না থাকলে, তো সেই জন্য কারোর জন্য অসুবিধা না হয়, তো সেই জন্য এই লাইটটা লাগানো হয়েছে। আর এই লাইটটা, ঠিক আছে, এখনো জ্বলছে। তো এই লাইটটা, ঠিক আছে, আমাদের এই বাড়ির সামনে যে মেন তার না, তো সেই মেন তারের সাথে একদম সেট করা। আর এখানে একটা সুইচ আছে, মানে কট লাগানো আছে, তো সেই কটটা আমি খুলে দেবো যেন লাইটটা বন্ধ হয়ে যায়, ঠিক আছে। তো এই দেখো কটটা লাগানো রয়েছে, দেখো। তো এটা আমি সাবধানে খুলবো। তো এইদিকে আমি এই কর্ডটা খুলে দিয়েছি, ঠিক আছে। আর এই দেখো ওই লাইটটা বন্ধ হয়ে গেছে। তো অনেকদিন আগে আমার ঠাকুমা, ঠিক আছে, এই যে এইখানে কিছু মানে পাতা পুড়িয়েছিল, তো তার জন্য আমাদের এই আম গাছের, ঠিক আছে, এই যে পাতাগুলো পুড়ে গেছে। তো তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, ঠিক আছে। তো পাতাগুলো পুড়ে গেছে, কিন্তু তার সাইড দিয়ে দেখো আবার ডাল হচ্ছে, মানে দেখো আবার হয়েছে, দেখো এই যে নতুন নতুন পাতা হচ্ছে, দেখো। তো এই পাতাগুলো তো মরে গেছে, কিন্তু তার সাইড দিয়ে আবার নতুন করে পাতাও হচ্ছে আবার। তো কালকে তো আমাদের এখানে ঝড় বৃষ্টি হয়েছে, তো ঝড়ের জন্য, ঠিক আছে, আমাদের বাড়ির পিছনে একটা আম গাছ আছে, তো সেই আম গাছের একটা ডাল ভেঙে পড়ে গেছে। তো আমার মা আমাকে বললো যে ডালটা কেটে দিতে, তো সেই জন্য এখন আমি যাবো ওই ডালটা কাটবো, ঠিক আছে। তো আমি ঘর থেকে এই দাওটা নিয়ে এলাম, আর এখন আমি যাব আমাদের বাড়ির পিছনে ওই আম গাছের ডালটা কাটার জন্য, ঠিক আছে। তো চলো তোমাদেরকে আমি দেখাচ্ছি। তো এই দেখো সেই আম গাছের ডালটা যে পড়ে আছে আমাদের এই বাড়ির পিছনে, ঠিক আছে। আর এই ডালটা একদম পড়েছে আমাদের ঘাসের জমির পাশে। আর এখানে এই যে জল যায় না জমিতে, সেই জলের নালার পরে যে ডালটা পড়েছে। আর এই আম গাছের ডালটা, ঠিক আছে, আমাদের এই বাড়ির দিকে একটা আম গাছ আছে, তো এই আম গাছের ওপর থেকে এই ডালটা ভেঙে পড়েছে, আর এই ডালটা এখন আমি কাটবো। তো এইদিকে এই ডালটা এখন পুরোটা কাটা গেছে, আর শুধু এইটুকু বাকি আছে, ঠিক আছে। তো এই পুরো ডালটা এখন যদি আমি কাটতে যাই না, কারণ এই ডালটা এখন দেখতে পাচ্ছ কতটা মোটা ডাল, ঠিক আছে। তো এই ডালটা যদি আমি কাটি, ঠিক আছে, তো আমার প্রচন্ড কষ্ট হবে। তো সেই জন্য এই ডালটা আমি কাটবো না, এই ডালটা এখন আমি এক সাইডে সরিয়ে রাখবো। তারপর যখন এই ডালটা শুকিয়ে যাবে তখন আমি এই ডালটা কাটবো। আর এই সাইড দিয়ে যেসব ছোটো মোটো ডালপালা ছিল, তো সেসব ডালপালা আমার কাটা হয়ে গেছে। আর সেই ডালপালাগুলো আমার মা এই যে এই জ্বালানি দিচ্ছে, ওই জ্বালানি ওই সাইডে সব কিছু আমার মা গুছিয়ে রেখে দিয়েছে। তো এখন আমি আমাদের গরুগুলোকে স্নান করাবো, আর এদিকে আমাদের গরুগুলো এই যে ঘরে বাঁধা আছে। তো এই গরুগুলো এখন এই যে এখানে বাঁধবো, বাঁধার পরে তারপর আমি এগুলোকে স্নান করাবো, তারপর আমি এদেরকে খেতে দেবো। তো এখন আমার গরুগুলোকে স্নান করানো হয়ে গেছে, আর তাদেরকে আমি খেতেও দিয়ে দিয়েছি। তো এখন আমি যাবো স্নান করতে, যেহেতু আমার প্রচন্ড গরম লাগছে, আর প্রায় 1টা বাজে, তো সেজন্য এখন আমি যাবো স্নান করতে। তো এখন আমার স্নান করা হয়ে গেছে, আর আমি স্নান করে চলে এসেছি আমার রুমে, ঠিক আছে। তো আমাদের বাড়িতে এখন জল শেষ হয়ে গেছে, ঠিক আছে। তো সেজন্য এখন আমি যাবো জল আনতে, আর আমাদের জল তো শেষ হয়ে গেছে। আর এদিকে আমাদের ঠাকুমার জলের ড্রামের জল শেষ হয়ে গেছে, তো আমি 2টো ড্রাম নিয়ে যাবো জল আনতে। তো আমি তো 2টো ড্রাম একসাথে আনতে পারবো না, আমার একটা করে আনতে হবে, কারণ আমার তো সে গাড়ি নেই, সাইকেলে করে আনতে হবে। তো সেই জন্য আমাদেরটা আনবো প্রথমে, তারপরে আমি ঠাকুমাদের জলটা আনবো। তো এই যে দেখতে পাচ্ছ আমাদের জলের ড্রামের জল শেষ হয়ে গেছে, আর এই জলের ড্রামটা আমি এখন এখানে রেখে দিই, ঠিক আছে। আর এই মুখটা আমি ভালো করে আটকে দেবো। আর এই ছোট ড্রামটা আমি এই থালা দিয়ে ঢেকে রাখবো যেন এর মধ্যে কিছু না যায়। আর এই দেখো সাইকেলে কত কাদা জমে আছে, তো বৃষ্টির সময় তো সেই জন্য এরকম হয়েছে, এই দেখো এই জায়গায় এরকম কাদা লেগে আছে। তো আমাদের রাস্তায় যেহেতু প্রচন্ড কাদা হয়, ঠিক আছে, তো সাইকেল নিয়ে যেতে গেলে না এই চাকায় কাদা লেগে থাকে। তো এখন আমি কাদাটা পরিষ্কার করবো, না আমি তো সাইকেল চালানো যাবে না, কারণ এই দেখো কিভাবে কাদাটা লেগে আছে, দেখো। তো সেই জন্য আমি প্রথমে কাদাটা পরিষ্কার করবো, তারপর আমি চলে যাবো জল আনতে। তো এখন আমার এই সাইকেলটা পরিষ্কার করা হয়ে গেছে, আর দেখো কত কাদা বেরিয়েছে, দেখো। তো এখন আমি যাবো জল আনতে। তো এখন আমার এই জলের ড্রামে জল আনা হয়ে গেছে, ওনাদেরটা আমি এনে দিয়েছি আর আমাদেরটা আনা হয়ে গেছে, ঠিক আছে। আর এখন আমি আমাদের জলের ড্রামটা, ঠিক আছে,
আমি যে এরপর ঢালবো, এদিকে আমি জলের ড্রামটা এদিকে এরপর ঢেলে দিয়েছি, ঠিক আছে। আর দেখো জলের ড্রামে পুরো এতটা খালি হয়ে গেছে। তো এখন আমি চলে আসলাম আমার রুমে, আর এদিকে রুমে আমার লাইটটা জ্বালিয়ে দিই, ঠিক আছে। তো এদিকে লাইটটা আমি জ্বালিয়ে দিয়েছি, আর এখন আমি যাবো ভাত খেতে, কারণ আমার প্রচন্ড খিদে পেয়েছে। তো সেই জন্য এখন আমি যাবো ভাত খেতে, আর আমার ফেভারিট টাইমও হয়ে গেছে। তো সেই জন্য আমি ভাত খেয়ে তারপর আমি যাবো পড়তে। তাই আজকের মতন আমি ভিডিওটি এখানে শেষ করছি। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে থাকে তাহলে একটা লাইক করে দেবে, আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। বাই।